সিবিআই এর ভ্রান্তি বিলাস। হাওড়ায় তারামা ট্রেডার্সের বদলে তারামা বিল্ডার্সে হানা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। ঘণ্টাখানেক সেখানে জিজ্ঞাসাবাদের পর ভুল ভাঙে তদন্তকারীদের। শেষমেশ ক্ষমা চেয়ে আসল গন্তব্যে পাড়ি দেয় সিবিআই। মাস ছয়েক আগে হুগলিতে ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে গিয়ে ভুল ঠিকানায় হানা দিয়েছিল ইডি। আরজিকর দুর্নীতির তদন্তে একই ভুলের পুনরাবৃত্তি করল আর এক কেন্দ্রীয় এজেন্সি। রবিবার সাত সকালে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িসহ প্রায় ১৫টি জায়গায় হানা দেয় সিবিআই। তালিকায় ছিল হাওড়ার সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব সিং এর সংস্থা তারামা ট্রেডার্স। কিন্তু সেই সংস্থার খোঁজে বেরিয়ে ভুল ঠিকানায় পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। সোজা গিয়ে কড়া নাড়েন সাঁকরাইলেরই হাটগাছার বাসিন্দা মদন পারুইয়ের বাড়িতে, যার সংস্থার নাম তারামা বিল্ডার্স। জিজ্ঞাসাবাদ, ব্যবসায়িক নথিপত্র ঘেঁটে দেখার পর ভুল ভাঙে সিবিআই এর। তদন্তকারীরা বুঝতে পারেন তারামা ট্রেডার্সের বদলে তারামা বিল্ডার্সে চলে এসেছেন। ততক্ষণে অবশ্য ১ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। শেষমেশ অকারণে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। তারামা বিল্ডার্স এবং তারামা ট্রেডার্স সেটা ওনারা কনফিউশনে হয়ে গেছে, তো সেই কারণে উনি এসেছেন আমাদের বিল্ডার্সে। তো উনি প্রোপাইটারের নাম দেখতে চাইলেন এবং যা ডিটেলস বিলের নাম বা যাই হোক তিনি দেখলেন এবং তিনি একটা লেটার লিখলেন এবং সেখানে আমাদের একটা সাইন করতে হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর খুন ও ধর্ষণ মামলার তদন্ত করছে সিবিআই। সরকারি হাসপাতালটির দুর্নীতির তদন্তভারও রাজ্যের তৈরি সিটের হাত থেকে সিবিআই এর হাতে তুলে দিয়েছে হাইকোর্ট। এরকম একটা হাই প্রোফাইল মামলা, যার দিকে রাজ্য তো বটেই, গোটা দেশের নজর, সেখানে সিবিআই এর মতো প্রথম সারির তদন্তকারী সংস্থার ভুল হলো কিভাবে? তাহলে কি ন্যূনতম হোমওয়ার্কটুকুও করেনি কেন্দ্রীয় এজেন্সি? ভ্রান্তিবিলাসের চোটে নানান প্রশ্নের মুখে সিবিআই। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।